দক্ষিণ এশিয়ার শক্তিশালী দুই দেশ ভারত ও পাকিস্তান তাদের দীর্ঘদিনের বৈরিতাপূর্ণ সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা, তা হলো ড্রোন প্রযুক্তি। এই দুটি প্রতিবেশী রাষ্ট্রের সংঘাত আগে সীমাবদ্ধ ছিল স্থল, জল ও আকাশপথে। এবার আকাশপথে যুক্ত হলো এক মানববিহীন ভয়ঙ্কর উড়োযান ড্রোন। বিশ্বেই প্রথম কোনো দেশ সরাসরি সংঘাতের সামরিক ড্রোনে এমন কৌশলগত ব্যবহার করেছে বলতে গেলে যা পাল্টে দিয়েছে যুদ্ধের চিরাচরিত ধারণাকে। এই প্রযুক্তি কেবল যুদ্ধের ময়দানের কৌশলই পাল্টে দিচ্ছে না, বরং আন্তর্জাতিক নিরাপত্তা নীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরও ফেলছে সুদূর প্রসারী প্রভাব। ধারণা করা হচ্ছে ভারতের ড্রোনের সংখ্যা এখনও সীমিত, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে $4 বিলিয়ন 31টি MK9B প্রিডেটর ড্রোন কেনার চুক্তি হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার, যা ভারতের হামলার সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি। এই ড্রোনগুলো একটানা 40 ঘন্টা উঠতে পারে এবং সর্বোচ্চ 40,000 ফুট উচ্চতায় উঠতে পারে। ভারত সম্প্রতি অভিযোগ করেছে যে পাকিস্তান তাদের 3টি সামরিক ঘাঁটি এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও পাকিস্তান তাৎক্ষণিকভাবে এই অভিযোগ নাকচ করেছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা গত কয়েক ঘন্টায় ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে, তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। বিশ্লেষকদের ধারণা, শক্তিধর দুই দেশের ড্রোন হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে অধ্যাপক জাহারা ম্যাটিসেক বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এখন ড্রোন প্রযুক্তির এক নতুন সময়ে প্রবেশ করছে। দক্ষিণ এশিয়ার আকাশে যে দেশ ড্রোন যুদ্ধের কৌশল ভালোভাবে রপ্ত করতে পারবে, তারাই শুধু যুদ্ধক্ষেত্রে দর্শক হবে না, বরং সেটিকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করবে। আধুনিক সময়ের লেজারের ক্ষেপণাস্ত্র ও বোমা, অত্যাধুনিক ড্রোন এবং মানববিহীন আকাশযান গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে। এই প্রযুক্তিগুলো যুদ্ধক্ষেত্রের নির্ভুলতা বাড়াতে সাহায্য করেছে। ড্রোনগুলো যেমন নির্দিষ্ট লক্ষ্যের অবস্থান নিশ্চিত করতে পারে, তেমনি সরাসরি লেজার রশ্মি দিয়ে লক্ষ্যবস্তু দেখিয়ে নিয়ে নির্ভুল হামলার সুযোগ তৈরি করে। কৌশলগতভাবে ড্রোন কখনো কখনো শত্রুকে ধোঁকা দেওয়ার ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়, অথবা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলে। শত্রুদের নিয়ন্ত্রিত আকাশে প্রবেশ করে এরা রাডারকে চালু করতে বাধ্য করে, আর সেই সক্রিয় রাডারগুলোকেই পরে অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়।